প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে এলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রতিনিয়ত যারা ক্লাস করো, ইউনিট 4 এর ক্লাস আমরা আলোচনা করছি এবং এই ইউনিট 4 এর অনেক ক্লাস আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা ইউনিট 5, সেই ইউনিট 5 এর যে টপিকগুলো নিয়ে আজ থেকে আমরা আলোচনা শুরু করব। তোমরা যদি ইউনিট 4 এর ক্লাসের ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে তোমরা প্রত্যেকটি ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে সেই ভিডিও লেকচারগুলো দেখে নিতে পারো, অথবা এলিট অ্যাপটি ডাউনলোড করে তার মাধ্যমে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ইউনিট 4 যে আলোচনা প্রসঙ্গে কয়েকটা কথা আমি বলি যে ইউনিট 4 এ আমরা অনেকগুলো ভিডিও ক্লাস আমরা আলোচনা করেছি, আর হয়তো আরো কয়েকটি ভিডিও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওগুলো ইউনিট 5 আলোচনা সাথে সাথে সে ফাঁকে আমরা ইউনিট যে 4 এর যে ক্লাসগুলো সেগুলো আলোচনা করব। তো তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কি যে স্যার হয়তো ইউনিট 4 এর আলোচনাগুলো থামিয়ে ইউনিট 5 শুরু করলো, এরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা ধাপে ধাপে ধীরে ধীরে আমরা সমস্ত কিছুই কমপ্লিট করব। তোমাদের পরীক্ষার আগে তোমাদের সিলেবাস কমপ্লিট আমি করব, এইটুকুটা তোমরা আমাদের প্রতি বিশ্বাসটা রাখো। তো চলো আমরা তাহলে ক্লাস শুরু করি ইউনিট 5 আজকের যে আলোচনা। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। ইউনিট 5, এই ইউনিট 5 এর নাম হচ্ছে দেখো যে পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য। সেই ইউনিট 5 নাম থেকে বুঝতে পারছো যে সাংস্কৃতিক দিক থেকে যে পরিবর্তনের কথা বলা হয়েছে এখানে। তাহলে এই ইউনিটের যে আলোচনা প্রসঙ্গে যে সাংস্কৃতিক যে রিলেটেড বিষয়গুলো থাকছে, যে সংস্কৃতি মানে আমরা প্রত্যেকেই জানি সেখানে ভাষা থাকবে, পোশাক পরিচ্ছদ থাকবে, ধর্ম থাকবে, এই সমস্ত কিছু কর্ম থাকবে, সমস্ত কিছু মিলে কিন্তু সংস্কৃতি। তো এই সংস্কৃতি যে বিষয়টা এখানে পরিবর্তনের যে বিষয়টা এই টপিকের এই ইউনিট এর মধ্যে আছে। তো আজকের যে টপিক এই ইউনিটের সেটা হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। ক্রুসেড বা ধর্মযুদ্ধ হচ্ছে আজকের টপিক। তাহলে আজকের টপিকের নাম দেখে বুঝতে পারছো যেখানে যে ধর্মযুদ্ধ সম্পর্কে বা ক্রুসেড সম্পর্কে আলোচনা হবে, সেটা আমরা ধরে নিতে পারি। তো এই আলোচনা প্রসঙ্গে যে বিষয়গুলো আজকে আসবে সেটা হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধটা কি, ক্রুসেড বা ধর্মযুদ্ধের উৎপত্তির কারণগুলো কি, এবং কতগুলো ধর্মযুদ্ধ বা ক্রুসেড সংগঠিত হয়েছিল, সেই সমস্ত ক্রুসেড গুলো এখানে আলোচনা করা হবে। এবং এই ক্রুসেডের শেষ পরিণতি বা ফলাফলগুলো কি হয়েছিল সে সমস্ত কিছু এই আজকের যে আলোচনা তার মধ্যে দিয়ে করা হবে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ক্রুসেড বা ধর্মযুদ্ধটা কি। ধর্মযুদ্ধ, ধর্ম যে ওয়ার্ডটা বা বিষয়টার সঙ্গে আমরা প্রত্যেকেই অতপ্রতভাবে জড়িত বা প্রত্যেকেই জানি যে ধর্মটা কি। তার কারণে আমরা প্রত্যেকেই নিজের নিজের ধর্মকে ভালোবাসি। আমরা নিজের ধর্মে যখন সংকটে সম্মুখীন হয় তখন আমরা সে রক্ষক হিসাবে আমরা দাঁড়াই। তাহলে প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম হচ্ছে মহান, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তো সেই রকমই দেখো যে একটা ধর্ম সংকটে পড়েছিল এবং সেই ধর্মকে বাঁচানোর জন্য যুদ্ধ সংগঠিত হয়েছিল ইউরোপের ইতিহাসে। তো সেই যুদ্ধ সম্পর্কেই আলোচনা করব। তো ধর্মযুদ্ধ মানে একটা ধর্মকে বাঁচানোর জন্য তাহলে কোন ধর্ম সেটা জানতে হবে, এবং কোন ধর্ম কোন ধর্মের প্রতি অত্যাচার শুরু করেছিল এবং তার প্রতিবাদ স্বরূপ যে এই ধর্মযুদ্ধ সূত্রপাত হয়েছিল সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই আলোচনার প্রসঙ্গে এটা আগে জানবো। তাহলে ধর্মযুদ্ধ বা ক্রুসেড কি, তাহলে এই প্রশ্নটা যদি করা হয় তাহলে ধর্মযুদ্ধ বলতে এখানে বলা হয়েছে যে ইউরোপের ইতিহাসে বিশেষ করে যে জেরুজালেমকে কেন্দ্র করে, জেরুজালেম মানে বুঝতেই পারছি
কি যে সেটা ছিল একটা পবিত্র স্থান। পবিত্র স্থান কোন দিক থেকে? জেরুজালেম ছিল যিশু খ্রিস্টের জন্মস্থান। সেই জেরুজালেম থেকে যে পুরো প্যালেস্টাইন সেই হিসাবে সেটা পরিচিত ছিল একটা পবিত্র স্থান রূপে। একজন ধর্ম, একটা নতুন ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, তার জন্মস্থান সেখানে, তাহলে নিশ্চয়ই তাহলে সেটা পবিত্র স্থান হবে। আমাদের প্রত্যেকের কাছে, আমাদের যেমন হিন্দু ধর্মের যে লর্ড কৃষ্ণ, তার যে জন্মস্থান যেমন আমাদের কাছে খুবই পবিত্র স্থান, তেমনই হচ্ছে হযরত মুহাম্মদের যে জন্মস্থান সেটাও যেমন আমাদের কাছে পবিত্র স্থান, তেমনই যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তাদের কাছে যে জেরুজালেম, সেই জেরুজালেম ছিল তাদের কাছে পবিত্র স্থান। তো তাহলে এই জেরুজালেমকে দখল করেছিল কারা? জেরুজালেমকে দখল করেছিল মুসলিম ধর্মাবলম্বী মানুষরা, অর্থাৎ ইসলাম ধর্মের যে খলিফা অমর, খলিফা অমর 634 থেকে 644 এই সময়ের মধ্যে তিনি জেরুজালেমকে দখল করেছিলেন। এটা হচ্ছে খুবই একটা খারাপ ঘটনা। সেটা ছিল কাদের ক্ষেত্রে? সেটা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে সেটা ছিল খুবই হচ্ছে একেবারে খারাপ ঘটনা। তার কারণ তাদের যে পবিত্র স্থান জেরুজালেম, সেটা যে খলিফা অমর সে দখল করেছিল। এবং শুধুমাত্র তারা জেরুজালেম দখল করেছিল এই সময়ের মধ্যে, কিন্তু 1071 খ্রিস্টাব্দের মধ্যে যে জেরুজালেম সহ পুরো প্যালেস্টাইন, বাইজেন্টাইন যে সাম্রাজ্য পুরোটাই দখল করে ফেলে কারা? তারা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা, তারা দখল করে ফেলছে। সেটা কত? 1071 খ্রিস্টাব্দে। তাহলে যখন এই সময়ে তারা দখল করে নিচ্ছে জেরুজালেম, তাহলে কি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তারা কি শান্তিতে থাকবে? তারা কি ভালো থাকবে? কখনোই থাকতে পারে না। তার কারণ তাদের ধর্ম এই সময় সংকটের মুখে। তাহলে তাদের ধর্মকে নিশ্চয়ই তারা বাঁচানোর চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। আমাদের ধর্ম যখন সংকটে পড়বে তখন আমরাও রুখে দাঁড়াবো, সেটাই হচ্ছে স্বাভাবিক। তো এই সময়ে দেখো যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা তারা যে 1096 থেকে 1291 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে তারা নিজেদের মধ্যে সংগঠিত হয়েছিল, একত্রিত হয়েছিল। তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কি যে আমাদের যে পবিত্র স্থান জেরুজালেম, সেই জেরুজালেমকে আমরা উদ্ধার করব। কাদের হাত থেকে? সেই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের হাত থেকে সেই জেরুজালেমকে আমরা উদ্ধার করব। তো এই 1096 থেকে 1291 খ্রিস্টাব্দ এই যে দীর্ঘ সময়, সেটা প্রায় হচ্ছে 200 বছর যে দীর্ঘ যে সময়, এই সময়ের মধ্যে তারা 8টি ক্রুসেড বা ধর্মযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল তাদের যে পবিত্র স্থান জেরুজালেম, সেই জেরুজালেমকে উদ্ধার করার জন্য। তাহলে এই দীর্ঘব্যাপী যে 8টি যে ক্রুসেড বা 8টি যে ধর্মযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল, তাদের যে পবিত্র স্থান জেরুজালেমকে যে উদ্ধার করা, এবং তারা যে যুদ্ধে নেমেছিল, তারা যে পোশাক পরিহিত ছিল সেটা সাদা বা যে কোনো কালারই হোক না কেন, তার একটা চিহ্ন ছিল, সেটা হচ্ছে ক্রস চিহ্ন। এই ধরনের যে ক্রস চিহ্ন তারা তাদের যে পোশাকে সেটা চিহ্ন হিসাবে আঁকতো এবং যুদ্ধে তারা নেমে পড়তো। তাহলে তাদের বুকে যে ক্রস চিহ্ন, তাদের বুকে যে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নের জন্য এই যুদ্ধটার নাম হচ্ছে কি, যে ধর্মযুদ্ধটার নাম হচ্ছে ক্রুসেড। বুকে তারা হচ্ছে ক্রস চিহ্ন নিয়ে তাদের যে ধর্ম, যে খ্রিস্টান ধর্মকে রক্ষার জন্য তারা যে যুদ্ধের যে ময়দানে যে নেমে পড়তো, সেই কারণে এই যুদ্ধের নাম ছিল কি ক্রুসেড বা ধর্মযুদ্ধ। তাহলে দীর্ঘ তারা কতদিন তারা যুদ্ধ করেছিল? প্রায় 200 বছর, এবং 8টি ক্রুসেড বা 8টি ধর্মযুদ্ধে তারা লিপ্ত হয়েছিল।
তাহলে এই যে তাদের যে ধর্মকে বাঁচার জন্য যে সে কলর যেটা শুরু করেছিল এবং 1071 যে পুরোপুরি ভাবে যে জেরুজালেম এবং প্যালেস্টাইন পুরো যে দখল করে নিয়েছিল ইসলাম ধর্মাবলম্বী যে মানুষরা অর্থাৎ তুর্কি মুসলিমরা, তো সেই জায়গাকে উদ্ধারের জন্য তারা দীর্ঘ 200 বছর তুর্কি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেটাই হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। তাহলে আমরা এই আলোচনার মধ্যে কি জানলাম কি যে ক্রুসেড কি বা ক্রুসেড ধর্মযুদ্ধ কি, কত সালে ক্রুসেড শুরু হয়েছিল, কি কারণে শুরু হয়েছিল, সে একটা ধর্মীয় কারণ আমরা পেলাম। শুধুমাত্র যে ধর্মীয় কারণ ছিল তা নয়, এই ক্রুসেড সংঘটিত হওয়ার পিছনে আরো অনেক কারণ ছিল, সে কারণগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখব। তো তাহলে ক্রুসেডের কারণ, সে ক্রুসেড বা ধর্মযুদ্ধ যে সৃষ্টি হওয়ার পিছনে আমরা যেটা আলোচনা করলাম যে ধর্মীয় কারণ হিসাবে যে জেরুজালেমকে উদ্ধার, সেই জেরুজালেমকে উদ্ধারের জন্যই যে ক্রুসেড সৃষ্টি হয়েছিল সেটা আমি দেখালাম। সেটা হচ্ছে একটা দিক, কিন্তু একটা দিক আলোচনা করলে তো হবে না। এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ যে যুদ্ধ প্রায় 200 বছর ধরে হয়েছিল, 200 বছর ধরে হয়েছিল, সেই যুদ্ধ তো একটি দুটি কারণের মাধ্যমে সংঘটিত হয়েছিল তা নয়, এখানে অনেক আরো কারণ ছিল। সামাজিক কারণ ছিল, সেখানে রাজনৈতিক কারণ ছিল, সেখানে যে ধর্মীয় কারণ তো ব্যাখ্যা করলাম, এই ধরনের অনেক আরো কারণ ছিল, পোপের লিপ্সা ছিল, অনেক কিছু ছিল। তো সেই কারণগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথমে দেখো যে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ হিসাবে আমরা যে যীশু খ্রিস্টের যে জন্মস্থান জেরুজালেম, যে পুনরুদ্ধার, এই জেরুজালেম সমেত যে প্যালেস্টাইনকে যে পুনরুদ্ধার করার যে চেষ্টা, যার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা তারা যুদ্ধের ময়দানে নেমেছিল, সেটাকে আমরা বলতে পারি যে ধর্মীয় কারণ হিসাবে, যে তাদের যে ধর্মকে উদ্ধার করার জন্য তারা যুদ্ধে নেমেছিল। এছাড়া হচ্ছে কি যে পোপের এখানে একটা নিজস্ব একটা স্বার্থ ছিল, সেটা ধর্মীয় ক্ষেত্রে। সেটা কি ধরনের, যে পূর্ব রোমান চার্চ এবং পশ্চিম রোমান চার্চ, যে পশ্চিম রোমান চার্চের যে পোপ ছিল দ্বিতীয় আরবান, এবং পূর্বাঞ্চলীয় যে চার্চগুলো সেগুলো কি যে পশ্চিম যে রোমান চার্চের সাথে সম্পর্ক তাদের ভালো ছিল না, সম্পর্কের ক্ষেত্রে একটা ফাটল দেখা দিয়েছিল। তো 1054 এই 1054 খ্রিস্টাব্দ নাগাদ যে দুই চার্চের মধ্যে একটা সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল, আর সেই কারণে তাদের যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তো পশ্চিম যে রোমান যে চার্চ, পশ্চিম রোমান চার্চ তারা চাইছিল কি, তারা চাইছিল আবার যে পূর্ব যে রোমান চার্চের উপর আবার ক্ষমতাটা বলবৎ করা। যে আগে যেরকম ছিল যে পশ্চিম রোমান চার্চ যে সমস্ত যে রোমান চার্চগুলোকে তারা নিয়ন্ত্রণ করত, তো এই ধরনের যে পোপের একটা অভিসন্ধি ছিল কি যে আবার এর মাধ্যমে আমরা যে পূর্ব রোমান চার্চগুলোর উপর ক্ষমতা সে প্রয়োগ করবে, এই ধরনের তার একটা অভিসন্ধি ছিল। তো সেটাকে আমরা ধর্মীয় কারণ হিসেবে বলতে পারি, যেহেতু পূর্ব রোমান চার্চের উপর যে ক্ষমতা প্রয়োগ, সেটা হচ্ছে নিশ্চিত তাহলে ধর্মীয় বিষয়টাই আসছে। আরেকটি ধর্মীয় কারণ কি ছিল, যে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটানো বা ধর্মীয় প্রসারটাকে, এটাকে আমরা বলতে পারি যে ধর্মীয় প্রসার। তাহলে খ্রিস্টান ধর্ম ছিল ইউরোপে, আর এই সময়টাতে ইসলাম ধর্ম এত পরিমাণে বিস্তার ঘটাচ্ছিল যে ঝড়ের গতিতে তারা ইউরোপের বাইরের অন্যান্য মহাদেশে, এশিয়া, আফ্রিকা বিভিন্ন জায়গাতে তাদের যে ধর্ম সেটাকে বিস্তার ঘটিয়ে তারা ইউরোপের দিকে পা বাড়াচ্ছিল। এবং ইউরোপীয় বিভিন্ন ভূখণ্ড, যে জেরুজালেম, প্যালেস্টাইন, এ সমস্ত যে জায়গাতে তাদের যে ধর্মের যে বিস্তার ঘটানোর ফলে এবং 1071 খ্রিস্টাব্দে যে মিনেজ কোটের যে যুদ্ধ, এখানে তারা জয়লাভ করার পর ইউরোপের বিভিন্ন জায়গাতে সেলুলাস তুর্কি তারা
সাম্রাজ্য বিস্তার ঘটাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যে তাদের যে ধর্মীয় ভাবাবেগ সেটা বিস্তার ঘটাচ্ছে এবং ইসলাম ধর্মের প্রসার ঘটানোর ফলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা সেই ইসলাম ধর্মের প্রতি তাদের ঝোঁক দেখাচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে যে খ্রিস্টান ধর্ম, সেই খ্রিস্টান ধর্ম কি হচ্ছে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে প্রসারের ক্ষেত্রে, খ্রিস্টান ধর্মের যে প্রসারের ক্ষেত্রে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে খ্রিস্টান ধর্ম, এই যে খ্রিস্টান ধর্ম সেটা যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা হচ্ছে ধর্মীয় কারণের অন্যতম হিসাবে দেখা যাচ্ছে কি যে তারাও চাইছিল যে খ্রিস্টান ধর্ম ইউরোপ ছাড়িয়ে অন্যান্য জায়গাতে খ্রিস্টান ধর্ম প্রসার ঘটুক। ইসলাম ধর্ম যদি ইউরোপে যদি প্রবেশ করে যায় তাহলে কখনোই খ্রিস্টান ধর্ম ইউরোপ ভেদ ক্রস করে অন্যান্য জায়গাতে যেতে পারবে না। সেই কারণে ইসলাম ধর্মের উপর খ্রিস্টান ধর্ম প্রভাব বিস্তার করতে চাইছিল, তারা কখনোই চাইছিল না যে ইসলাম ধর্ম ইউরোপে প্রবেশ করুক। তাহলে এটা হচ্ছে ধর্মীয় কারণ হিসাবে এই কারণগুলোকে দেখানো হয়েছে। দেখো এবার হচ্ছে যে রাজনৈতিক কারণ। তো ক্রুসেড বা ধর্মযুদ্ধের পিছনে রাজনৈতিক কারণ তো অবশ্যই থাকবে। তার কারণ যে বাইজেন্টাইন যে সম্রাট, যে প্রথম আলেক্সিয়াস, সে আলেক্সিয়াস যে 1071 খ্রিস্টাব্দে যে ম্যানেজকোটার যে যুদ্ধ, সেখানে তিনি পরাজিত হচ্ছে এবং পরাজিত হওয়ার ফলে সে পূর্ব রোমান সম্রাট তার সেখানে ক্ষমতা চলে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে সে কি করলো, রাজনৈতিক কূটনৈতিক এক চাল চাললো, সে ধর্মকে এই জায়গাতে টেনে আনার চেষ্টা করলো। আর কার সহায়তা নিল, সেটা সহায়তা নিল পোপ দ্বিতীয় আরবানের সাহায্য নিল। পোপ দ্বিতীয় আরবানের সাহায্য চাইল। তাহলে রাজনৈতিক কারণে বাইজেন্টাইন যে সম্রাট, যে প্রথম আলেক্সিয়াস, তার ক্ষমতা হারাচ্ছে। তাহলে সে দ্বিতীয় আরবানের কাছ থেকে সামরিক সাহায্য চাইলো কি যে তুমি আমাকে সাহায্য করো। আর এদিকে দেখো যে দ্বিতীয় আরবান সে ভাবলো আমি হচ্ছি চার্চের প্রধান, আমি হচ্ছি পোপ, তাহলে আমার সাহায্য চাইছে পূর্ব রোমান সম্রাট, আর পূর্ব রোমান সম্রাট আমার সাহায্য চাইছে পূর্ব রোমানের সঙ্গে যে পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্পর্ক ফাটল অলরেডি আগেই হয়েছে। তাহলে এই একটা হচ্ছে সুযোগ যে পূর্ব রোমান সাম্রাজ্যকে বা সম্রাটকে যদি আমি সাহায্য করি তাহলে কি হবে যে পূর্ব রোমান যে চার্চের উপর পশ্চিম রোমান চার্চের আবার আধিপত্য বিস্তার ঘটবে। আর ওইদিকে যে বাইজেন্টাইন সম্রাট সে চাইছে কি যে দ্বিতীয় আরবানের সাহায্য নিয়ে আমি যে সেলুনাস তুর্কিদেরকে আমি এখান থেকে বিতাড়িত ঘটাবো। তাহলে রাজনৈতিক একটা হচ্ছে যে চক্রান্ত এখানে কাজ করেছিল, যে এখানে যে ধর্মটাকে রাজনৈতিক যে চাল হিসাবে এখানে ব্যবহার করেছিল দ্বিতীয় আরবান এবং যে প্রথম আলেক্সিয়াস। এবং শেষ পরিণতি কি হয়েছিল যে দ্বিতীয় আরবান যে তাকে প্রথম আলেক্সিয়াসকে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে কি যে আমি তোমাকে সর্বোচ্চ ভাবে সাহায্য করব। আর যেটা আমরা দ্বিতীয় আরবানের যে ফ্লোরেন্ট শহর, ফ্রান্সের যে ফ্লোরেন্ট শহর, সেখানে যে ভাষণ, সে ভাষণের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই এবং কিভাবে তিনি জনগণকে একত্রিত করছেন এবং ধর্মযুদ্ধের ডাক দিচ্ছেন। তাহলে রাজনৈতিক কারণ অবশ্যই এখানে ছিল। ক্রুসেডের পিছনে সামাজিক কারণ, ক্রুসেডের পিছনে সামাজিক কারণটা অনেকটা নির্ভর করত। তাহলে ক্রুসেড বা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল কেন জনগণ, সেটা হচ্ছে সব থেকে বড় একটা ফ্যাক্টর। এখানে দেখো যে সাধারণ জনগণ দলে দলে ক্রুসেড বা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল।
প্রথমত তারা ভেবেছিল যদি ক্রুসেডে বা ধর্মযুদ্ধে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে তারা ঋণ থেকে মুক্তি পাবে। তার কারণ সাধারণ জনগণ অনেক যে সামন্ত শ্রেণীর কাছে বা অনেক অভিজাত শ্রেণীর কাছে তারা ঋণ নিত। তো এমন ভাবে যে দ্বিতীয় আরবান যে প্রচার করেছিলেন কিন্তু তোমরা যদি এই যুদ্ধে অংশগ্রহণ করো এবং যুদ্ধে যদি জয়লাভ যদি করে তাহলে তোমাদেরকে আর কোনো প্রকার ঋণ পরিশোধ করতে হবে না। তাহলে বুঝতে পারছো ঋণ পরিশোধের ব্যাপার আসছে, তাহলে কতটা একটা ভালো একটা দিক। ধরো এখন বর্তমান যে সময় এখানে বিভিন্ন যে ব্যাংক, প্রাইভেট ব্যাংকগুলো ছোট ছোট ঋণ দিচ্ছে প্রত্যেক গ্রামে। সাপোজ আমি বন্ধন ব্যাংকের কথা বলছি, তো এই ব্যাংকের মাধ্যমে অনেকে ঋণ পাচ্ছে। এবার হঠাৎ করে যদি কোনো এক নেতা হঠাৎ করে মাইক ধরে এবং প্রচার করতে থাকে যে তোমরা আমার পাশে এসে দাঁড়াও, তাহলে তোমাদেরকে যারা এতদিন পর্যন্ত সেই ব্যাংকের ঋণ লোন নিয়েছো তাদেরকে কোনো প্রকার লোন পরিশোধ করতে হবে না। তাহলে কি মানুষ আর ভাবনা চিন্তা করবে না কি যে সেটা সে কি বলতে চাইছে সেটাও কোনো ব্যাপার নয়, যে ঋণ পরিশোধ করতে হবে না এই কথাটা বলেছে তাহলে তো ভালোই, তো যাই আমি তাহলে একটু আমি ওখানে গিয়ে দেখা করে আসি বা তাকে একটু সমর্থন করে আসি, তাহলে হয়তো আমাকে ঋণ দিতে হবে না। তো সেই রকমই আবার এই যুদ্ধে সে ঋণ থেকে তারা রেহাই পাওয়ার জন্য তারা দলে দলে ক্রুসেডে অংশগ্রহণ করেছিল। আর দ্বিতীয়ত কি দাসত্ব থেকে মুক্তি পাওয়ার আশায় অনেকে দলে দলে ক্রুসেডে অংশগ্রহণ করেছিল। দাসত্ব থেকে মুক্ত বলতে এখানে বোঝা যাচ্ছে যে অনেক যে ধনী শ্রেণীর কাছে দাস বা চাকর হিসাবে অনেকে কাজ করত, সেখান থেকে তারা রেহাই পেত না। তাহলে এটাও প্রচার করা হয় যদি ক্রুসেডে অংশগ্রহণ করে তাহলে সেই সমস্ত ব্যক্তি যারা ক্রুসেডে অংশগ্রহণ করবে তাদেরকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে দাসত্ব থেকে মুক্তি পাওয়ার আশায় অনেকে ক্রুসেড বা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এটা বলা যেতেই পারে। এবং তার সঙ্গে সঙ্গে যে সামন্ত প্রভুরা তারা তাদের নিজস্ব যে স্বার্থ, এই স্বার্থ সিদ্ধির আশায় তারাও দলে দলে এই ক্রুসেডে অংশগ্রহণ করেছিল। তাহলে সামাজিক এই সমস্ত কিছু, তারপরে অনেকে আবার ভাবতো কি যে ক্রুসেডে যদি অংশগ্রহণ করা যায় তাহলে সেখানে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে, যেটা দ্বিতীয় আরবান যে ফ্লোরেন্স শহরে যে বক্তৃতার মাধ্যমে জনগণের কানে সেটা ভরে দিয়েছিল কি যে তোমরা যদি এই ক্রুসেড বা ধর্মযুদ্ধে যদি অংশগ্রহণ করো তাহলে পাপ থেকে মুক্তি পাবে, এবং কেউ যদি মারা যায় তাহলে সে স্বর্গ লাভ করবে। তাহলে একটা কত সুন্দর একটা দিক এখানে উত্থাপন করা হয়েছিল, যেটা সাধারণ জনগণ তারা সেটাকে বিশ্বাস করেছিল। আর এই নাইট শ্রেণী বা ধর্মযোদ্ধা তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের যুদ্ধে অংশগ্রহণের পিছনে ভেবেছিল কি যে যদি কিছু পরিবর্তন হয়, ইউরোপের ঐতিহাসিক দিকের কিছু যদি পরিবর্তন হয় তাহলে নাইট বা ধর্মযোদ্ধাদের তাদের মর্যাদা বাড়বে। তাহলে এই নাইট বা ধর্মযোদ্ধা যারা এই ক্রুসেডে অংশগ্রহণ করার ফলে এই নাইট শ্রেণীর ব্যক্তিরা এই ক্রুসেডটা বা ধর্মযুদ্ধটা আরো বিস্তার লাভ করেছিল। নাইটদের বিশাল একটা অবদান ছিল। তাহলে সামাজিক কারণ হিসাবে আমরা এই সমস্ত দিকগুলোকে উল্লেখ করতেই পারি কি যে এই সমস্ত কিছুর ফলেই যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ সেটা সংগঠিত হতে পেরেছিল। অর্থনৈতিক কারণ, ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। তাহলে যে সময়টা যখন ইসলামীয় শক্তি তারা ইউরোপের বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে, এই সময়টাতে যে ইংল্যান্ডের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল। ইংল্যান্ড নয়,
পুরো ইউরোপের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। স্পেন, ফ্রান্স থেকে শুরু করে ইটালি, সমস্ত জায়গায় একটা প্রভাব পড়েছিল, সেটা কি অর্থনৈতিক দিক থেকে। তো অর্থনৈতিক দিকটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, আর বিশেষ করে যে ভূমধ্য সাগরীয় যে অঞ্চল, সে ব্যবসায়িক যে ঘাঁটি, সেটা পুরোটাই চলে গেছিল সেলুজক যে তুর্কি সম্প্রদায়, তুর্কি মুসলিম, তাদের হাতে কিন্তু ভূমধ্য সাগরীয় অঞ্চল সেটা চলে গিয়েছিল। আর এই ভূমধ্য সাগরীয় যে অঞ্চল, এই ভূমধ্য সাগরীয় অঞ্চল কি ছিল? একটা বাণিজ্যিক ঘাঁটি। আর এই বাণিজ্যিক ঘাঁটি পুরোটা যদি ইসলাম শক্তির হাতে যদি চলে যায়, তাহলে আর কি থাকলো? তাহলে সব সময় চাইছিল যে ইউরোপীয় দেশগুলো, তারা প্রত্যেকেই চাইছিল যে এই ইসলামীয় শক্তির হাত থেকে বা মুসলিমদের হাত থেকে এই ভূমধ্য সাগরীয় অঞ্চলটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা। আর এই ফিরিয়ে আনার এক সব থেকে ভালো পন্থা হচ্ছে, সেটা হচ্ছে ধর্মযুদ্ধ। তাহলে ক্রুসেড বা ধর্মযুদ্ধ হচ্ছে উত্তম পন্থা। তা এর মাধ্যমেই ভূমধ্য সাগরীয় অঞ্চলটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। আর এই কারণেই তো যে পূর্ব রোমান সম্রাট থেকে শুরু করে, জার্মান থেকে শুরু করে, ইটালি থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে অনেক দেশের যে সম্রাট, তারা ক্রুসেড বা ধর্মযুদ্ধ অংশগ্রহণ করেছিল, যে পোপের পাশে এসে প্রত্যেকেই দাঁড়িয়েছিল। তাহলে এই সমস্ত দেশগুলো যারা পোপের পাশে এসে দাঁড়িয়েছিল, এই দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এই যে ভূমধ্য সাগরের যে অঞ্চলটা, নিশ্চয়ই যে একটা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গা ছিল, ব্যবসা বাণিজ্যের জন্য এটা ছিল একেবারে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই জায়গাটাকে উদ্ধার করতে চেয়েছিল ইউরোপীয় বিভিন্ন দেশগুলো। সেই হিসাবে অর্থনৈতিক কারণ হিসাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। আর একটা হচ্ছে, দেখো যে এই সময়টাতে যে বেকারত্ব অনেক বৃদ্ধি পেয়েছিল, কোনো কাজ ছিল না, শিক্ষিত সমাজ শিক্ষার পর ঘুরে বেড়াচ্ছিল কাজের অভাবে। তাহলে এই ধরনের যখন একটা যুদ্ধ বা ক্রুসেড যখন ডাক দেওয়া হলো, এই শিক্ষিত জনসমাজ তারা ভেবেছিল যদি ক্রুসেডে যদি অংশগ্রহণ করি, তাহলে হয়তো আমরা বেকারত্ব থেকে মুক্তি লাভ করব। আর এই বেকারত্ব থেকে মুক্তি লাভের আশায় তারা কি করেছিল? তারা ক্রুসেড বা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই ক্রুসেড বা ধর্মযুদ্ধে অনেক যে বড় বড় সামন্ত শ্রেণী তারা অংশগ্রহণ করেছিল। তার কারণ তাদের যে অভিসন্ধি যেটা ছিল, তাদের জমিদারি সেটা বিক্রি করে সেই অর্থ ক্রুসেড বা ধর্মযুদ্ধে লাগিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যদি এই যুদ্ধে জয়লাভ করা হয়, তাহলে সামন্ত শ্রেণী তারা তাদের হারানো যে গৌরব অধিকার সেটা ফিরে পাবে। তাদের হারানো অধিকারটা যদি ফিরে পায়, তাহলে আবার তারা সে ধনী ব্যক্তিতে পরিণত হবে। সেই কারণে তারা এই আশায় তাদের যে যত সম্পত্তি ছিল, সেই সম্পত্তিকে বিক্রি করে তারা এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল। পোপের ক্ষমতা লিপ্সা, এখানে পোপের নিজস্ব যে অভিসন্ধি ছিল, সেই অভিসন্ধিটা কি? 1054, এই 1054 খ্রিস্টাব্দে যে পূর্ব রোমান সাম্রাজ্যের সাথে যে পশ্চিম রোমান সাম্রাজ্যের চার্চের সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল, মাইনাস। তো এটাকে চাইছিল আবার যুক্ত করতে। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব নয়। তখন যে পশ্চিম রোমান যে সম্রাট চার্চের যে প্রধান পোপ দ্বিতীয় আরবান, সে ভাবলো যে প্রথম আলেক্সিয়াস তার যে ক্ষমতা হারিয়েছে, সে তার কাছে সাহায্যের জন্য এসছে। এখন যদি তাকে যদি আমি সাহায্য করি,
এবং সে যদি জয়লাভ করে, আবার সে যদি বাইজেন্টিয়ান বা পূর্ব রোমান সাম্রাজ্যের সে অধিপতি হয়ে যায়, তাহলে সে নিশ্চয়ই যে পশ্চিম চার্চের যে প্রধান যে দ্বিতীয় আরবানকে সে স্নেহ করবে, মর্যাদা করবে। তাহলে এই স্নেহ মর্যাদা এই সমস্ত কিছুর আশায় সে পূর্বাঞ্চলীয় সম্রাট প্রথম আলেক্সিয়াসকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আর এটাই ছিল যে পোপের যে ক্ষমতা, লিপসা বা পোপের যে অভিসন্ধি, এটাই ছিল কি যে তার প্রধান লক্ষ্যই ছিল যে আবার সে পূর্ব এবং পশ্চিম রোমান চার্চের সে অধিপতি হতে চেয়েছিল, যেটা 1054-তে সেই অধিকারটা সে হারিয়েছিল, তো আবার ফিরে পেতে চেয়েছিল। পুরনো যে অধিকার বা গৌরব সেটাকে আবার নিজের কাছে নিয়ে আসতে চেয়েছিল, আপন করে নিতে চেয়েছিল। তাহলে তার যে অভিসন্ধি সেটা ছিল। তার সঙ্গে সঙ্গে ছিল যে তার যে ধর্ম, তার ধর্ম কি ছিল? খ্রিস্টান ধর্ম। সেই খ্রিস্টান ধর্মের যে প্রসার ঘটাতে চেয়েছিল, যে ইসলাম ধর্ম ওপরে তাদের ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাদের ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। আর সেই আশাতেই যে ধর্মযুদ্ধের ডাক দিয়েছিল, কি যে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের প্রসারের ফলে খ্রিস্টান ধর্ম সংকুচিত হচ্ছে, এটা সাধারণ আপামর যে জনগণকে সেটা বোঝাতে সক্ষম হয়েছিল। আর তার ফলেই তো যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ সৃষ্টি হয়েছিল। জনসংখ্যা বৃদ্ধি, তাহলে যে সময়টার কথা বলা হচ্ছে, এই সময়ে যে ইউরোপে জনসংখ্যার বৃদ্ধি ঘটেছিল। একদিকে হচ্ছে বৈদেশিক আক্রমণে ক্ষতবিক্ষত ইউরোপ, তার সঙ্গে সঙ্গে যে জনসংখ্যা এত পরিমাণে বৃদ্ধি হয়েছিল, যে জনসংখ্যা বৃদ্ধির ফলে ইউরোপের বেকারত্বের হার হু হু করে বাড়ছিল, প্রচন্ড পরিমাণে বাড়ছিল। আর এই বেকারত্বকে সামলানোর জন্য না ছিল কোনো কর্মসংস্থান, কোনো শিল্প ছিল না। যেহেতু শিল্প কলকারখানা সমস্ত কিছু যে সেলুজক যে তুর্কি সম্প্রদায় তাদের হাতে, তো সেই হিসাবে জনসংখ্যা বৃদ্ধিটা এটা কাল হয়ে দাঁড়িয়েছিল। জনসংখ্যা বৃদ্ধি অনেক সময় আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ায়, আবার অনেক সময় এই জনসংখ্যা বৃদ্ধি সেটা কাল হয়ে দাঁড়িয়েছিল। যদিও এই জনসংখ্যা বৃদ্ধি এটাকে দ্বিতীয় আরবান খুব ভালোভাবে তিনি ক্রুসেড বা ধর্মযুদ্ধে সেটাকে কাজে লাগিয়েছিলেন। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, তার কারণ বেকার যে যুবক যুবতীদের বোঝাতে সক্ষম হয়েছিলেন কি যে এই যুদ্ধ শুধুমাত্র ধর্মযুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে আমাদের ঐতিহ্য গৌরবকে ফিরিয়ে আনার যুদ্ধ। যদি আমরা এই যুদ্ধে জয়লাভ করি, তাহলে আমাদের সমস্ত কিছু আবার আগের মতন আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব, আমরা আমাদের দেশকে ভালোভাবে পরিচালিত করতে সক্ষম হব। তাহলে ইউরোপবাসী একত্রিত হয়েছিল এই ইসলাম ধর্মকে ঠেকানোর জন্য, আর তারা একত্রিতভাবে তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। প্রত্যক্ষ কারণ, তাহলে প্রত্যক্ষ কারণ দেখো, আমরা এটা আলোচনা করছি বা এটাকে বলেই দিচ্ছি যে ধর্মযুদ্ধ বলেই দিচ্ছি। তাহলে প্রত্যক্ষ কারণ হিসাবে ধর্মীয় কারণ বিষয়টা উঠে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক। ধর্মযুদ্ধে প্রত্যক্ষ কারণ বলছে, বিভিন্ন কারণ আমি এখানে আলোচনা করলাম, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় কারণ। তাহলে প্রত্যক্ষ কারণ হিসাবে সেই 1071, সেই 1071 আবার ফিরে আসতে হচ্ছে 1071, যখন হচ্ছে মুসলিম তুর্কিরা কি করছে, জেরুজালেম সহ কনস্টান্টিনোপল পুরো দখল করে নিচ্ছে।
আর এই যে দখল, জেরুজালেম মানে হচ্ছে, দেখো যে জেরুজালেম কি ছিল, জেরুজালেমটা ছিল ধর্মীয় স্থান। তো আগে যেটা বললাম ধর্মীয় স্থান ছিল, এখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। তাহলে এই স্থানটা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে ছিল কি, খুবই পবিত্র স্থান, তাদের কাছে ধর্মীয় স্থান ছিল। আর এই জায়গাটা মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে দখল করে নিল, সেটা তারা মেনে নিতে পারছিল না। তারা যেন তেন উপায়ে যেভাবে হোক এই জায়গাটাকে উদ্ধার করতে চেয়েছিল। এবং এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা, তারা যে জেরুজালেম দখল করেছিল, দখল করতে বসে থাকেনি, তারা সেই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের উপর অত্যাচার শুরু করেছিল। তাদের যে অকথ্য যে অত্যাচার, এই অত্যাচারের ফলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা তারা একত্রিত হয়েছিল এবং তারা চাইছিল এই অত্যাচারী যে ইসলাম ধর্মের প্রতি তারা আন্দোলন গড়ে তুলতে, কি যে তাদের এই জায়গা থেকে, জেরুজালেম থেকে তাদেরকে উৎখাত করতে চেয়েছিল, কি যে আমাদের যে পবিত্র স্থান যীশু খ্রিস্টের জন্মস্থান, সেই জায়গাটা আমাদেরই থাকুক, এখানে অন্য কোনো সম্প্রদায় এসে সেখানে রাজত্ব করবে, জায়গাটা দখল করবে, সেখানে শাসন করবে, সেটা কখনোই সেখানকার মানুষরা তারা চায়নি। অর্থাৎ তারা একত্রিত হয়ে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। তো সেটা কি প্রত্যক্ষ কারণ হিসাবে দেখা হয় কি যে 1071, সে 1071 খ্রিস্টাব্দের যে জেরুজালেম যে দখল, এই জেরুজালেম দখলকে কেন্দ্র করে শুরু হচ্ছে 1096 থেকে 1291, এই 1291 খ্রিস্টাব্দের মধ্যে যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ, 8টা যে ধর্মযুদ্ধ হয়েছিল, এই 1096 থেকে 1091 খ্রিস্টাব্দে প্রায় 200 বছর ধরে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। তাহলে প্রত্যক্ষ কারণ হিসাবে কি বলবো, যে জেরুজালেম অধিকার। বোঝা গেল? তাহলে এই ছিল কারণ। সে কারণগুলো একবার দেখে নাও, যে জনসংখ্যা বৃদ্ধি, পোপের ক্ষমতা লিপ্সা, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ। এই কারণগুলো প্রত্যেকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরুর পিছনে, সৃষ্টির বা উৎপত্তির পিছনে এই সমস্ত কারণগুলো, প্রত্যেকটি কারণই ছিল খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো এই ধর্মযুদ্ধ বা ক্রুসেডের বিবরণ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্রুসেড সৃষ্টির যে কারণগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কতগুলো ক্রুসেড হয়েছিল এবং সেই ক্রুসেড গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে এর আগে ক্রুসেড কি, ক্রুসেডের যে সংজ্ঞা যখন আলোচনা করছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে টোটাল 8টি ক্রুসেড হয়েছিল, 8টি ক্রুসেড বা ধর্মযুদ্ধ, 8টা ধর্মযুদ্ধ হয়েছিল। তো সেগুলোর নাম হচ্ছে, দেখো যে প্রথম ক্রুসেড, দ্বিতীয় ক্রুসেড, তৃতীয় ক্রুসেড, চতুর্থ ক্রুসেড, পঞ্চম ক্রুসেড, ষষ্ঠ ক্রুসেড, সপ্তম ক্রুসেড, অষ্টম ক্রুসেড, এইভাবেই সেগুলোর নামগুলো আছে। এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেই সময়ে কোন পোপ ছিল সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো যে প্রথম ক্রুসেড সেটা হয়েছিল 1096 থেকে 1099 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো প্রথম ক্রুসেডের কারণটা কি সেটা আগে দেখতে হবে, এই প্রথম ক্রুসেডটা হয়েছিল কেন। তো প্রথম ক্রুসেডের কারণ যদি বলি, যে পূর্ব রোমান সম্রাট প্রথম আলেক্সিয়াস, তাকে বাইজেন্টিয়ান সম্রাটও বলা হতো, সমগ্র যে প্যালেস্টাইন, জেরুজালেম থেকে প্যালেস্টাইন সমস্ত তার অধিকারে ছিল।
তো 1071 খ্রিস্টাব্দে যে ম্যানেজ করার যে যুদ্ধ, সেই যুদ্ধের মাধ্যমে তার ক্ষমতা হারাচ্ছে। তার যখন ক্ষমতা হারাচ্ছে, সে তার হারানো যে ক্ষমতা এবং যে সেলুলার যে তুর্কি যারা তাকে হারিয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধের জন্য সে কার কাছে গেল? সে গেল যে দ্বিতীয় আরবানের কাছে, পোপ দ্বিতীয় আরবানের কাছে সাহায্য প্রার্থনা করলো। তো দ্বিতীয় আরবান তার নিজস্ব যে স্বার্থসিদ্ধি, যেটা আমি এর আগে বললাম যে স্বার্থ লিপ্সা কি ছিল, যে পূর্ব রোমান সাম্রাজ্যের উপর তার যে ক্ষমতা আগে যেটা ছিল, সেই ক্ষমতাটাকে আবার বলবৎ করার জন্য তিনি প্রথম আলেক্সিয়াসকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রথম ক্রুসেডের বা ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন। তো 1094 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় আরবান ফ্রান্সের যে ফ্লোরেন্স শহর, সেই ফ্লোরেন্স শহরে তিনি এক সমাবেশের ডাক দিয়েছিলেন এবং তিনি সেখানে এক জ্বালাময়ী এক বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতা প্রত্যেকটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মন ছুঁয়ে গিয়েছিল। তিনি সেখানে ভাষণে বলেছিলেন যে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা পুরো ইউরোপ তারা দখল করতে চাইছে, তারা সমস্ত ইউরোপ দখল করতে চাইছে। এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা যদি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কোনো কিছুই আর রক্ষা পাবে না, খ্রিস্টান ধর্ম বলে আর কোনো কিছু তার কোনো কিছু থাকবে না। অতএব আমাদের এখনই সময় যে ইসলাম ধর্মের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তোলা। এখন যদি আমরা না রুখে দাঁড়াই, আমরা যদি একত্রিত না হই, তাহলে আস্তে আস্তে তারা সমস্ত কিছু দখল করে ফেলবে। তারা জেরুজালেম, প্যালেস্টাইন এই সমস্ত কিছু দখল করে ফেলেছে। আমরা যদি একত্রিত না হই, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা যদি এখনই একত্রিত না হই, তাহলে ধীরে ধীরে তারা ইউরোপের সমস্ত দেশ তারা দখল করে ফেলবে এবং ইসলাম ধর্মের প্রসার ঘটাবে। সেখানে খ্রিস্টান ধর্ম বলে আর কোনো কিছু থাকবে না। আর তিনি প্রচার করেন, যদি এই ধর্মযুদ্ধে আপামর জনসাধারণ তারা যদি অংশগ্রহণ করে, তাহলে তারা সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ করবে, সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ করবে এবং যারা এই যুদ্ধে মারা যাবে তারা স্বর্গ লাভ করবে। তাহলে দেখো, পাপ থেকে মুক্ত এবং স্বর্গ লাভ, এই আশায় জনগণরা তারা এই ক্রুসেড বা ধর্মযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল বা দ্বিতীয় আরবানকে তারা কি করেছিল? তারা সমর্থন করেছিল। তাহলে এই যে ধর্মীয় যে প্রচার এই ধরনের যে করেছিল, তার মধ্যে আরেকজন ছিল পিটার দা হারমিট। এই পিটার দা হারমিট তিনি বাইবেল ঘরে ঘরে তিনি বাইবেল পৌঁছে দিয়েছিলেন, যে গাধার পিঠে চড়ে তিনি প্রত্যেক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যতটা সম্ভব হয়েছিল তাদের ঘরে ঘরে পৌঁছে বাইবেল সম্পর্কে তাদের জ্ঞান দিয়েছিলেন এবং এই ধর্মযুদ্ধের গুরুত্ব সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন, যে এই যুদ্ধে অংশগ্রহণ করলে কি হবে এবং অংশগ্রহণ না করলে কোন পর্যায়ে বা কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের। তাহলে পিটার দা হারমিট দ্বিতীয় আরবানের যে ধর্মীয় প্রচারের যে কাজটা তিনি খুবই সহজতর করে তুলেছিলেন। তাহলে এই এত দিক থেকে যখন সমর্থন পেল প্রথম আলেক্সিয়াসের যে সৈন্যবাহিনী এবং দ্বিতীয় আরবানের যে ধর্মীয় বাহিনী, সমস্ত কিছু যখন একত্রিত হলো, তারা শুরু করলো এক অভিযান, যেটা হচ্ছে জেরুজালেমকে উদ্ধারের যে অভিযান, যেটা শুরু করলো। এবং যে প্রথমত পিটার দা হারমিট
তার যে বাহিনী যে তুরস্কে যে পৌঁছেছিল সেটা সেরকম ভাবে সফলতা লাভ করেনি, কিন্তু যে নাইট বাহিনী তারা সফলতা লাভ করেছিল এবং তারা দখল করেছিল এডেসা এবং অ্যামোয়েট, এই সমস্ত যে জায়গাগুলো তারা একে একে দখল করেছিল এবং ত্রিপলি এই জায়গাগুলো তারা দখল করেছিল এবং স্বাধীন যে খ্রিস্টান যে রাজ্য হিসাবে সেগুলোকে প্রতিষ্ঠিত করেছিল। তাহলে স্বাধীন খ্রিস্টান রাজ্য এবং যে জেরুজালেম যে উদ্ধার সেটা সম্ভব হয়েছিল। কিন্তু এই জেরুজালেম যে উদ্ধার 1099 এবং তার আগেই যে পোপ দ্বিতীয় আরবান যে মার্চ মাসেই তিনি মৃত্যুবরণ করেছিল। যে জেরুজালেম যে উদ্ধারের যে কাহিনী যে পোপ দ্বিতীয় আরবান সেটা শুনে যেতে পারেননি বা সেটা দেখে যেতে পারেননি। 1096 এবং 1099 খ্রিস্টাব্দের যে প্রথম ক্রুসেড যেটা ছিল, এটা ছিল যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই যুদ্ধ ছিল সফলতার প্রথম যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে ত্রিপলি, এডেসা, জেরুজালেম এই সমস্ত জায়গাগুলো তারা দখল করতে সক্ষম হয়েছিল। এবং সেদিক থেকে বলতে পারো যে প্রথম ক্রুসেড ছিল সাকসেসফুল ধর্মযুদ্ধ বা সফল একটা ধর্মযুদ্ধ বা ক্রুসেড ছিল। এরপর দেখো দ্বিতীয় ক্রুসেড, সেটা 1147 থেকে 1148 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই সময় পোপ ছিল তৃতীয় ইউনিস। তো প্রথম ক্রুসেড, সেই প্রথম ক্রুসেড ছিল সফলতা লাভ করেছিল। এখানে অ্যান্টিওক থেকে শুরু করে এডেসা, ত্রিপলি, জেরুজালেম বিভিন্ন জায়গা দখল করে সেখানে স্বাধীন খ্রিস্টান রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। তাহলে এই সফলতা বেশি দিন ধরে রাখতে পারেনি। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা এই সফলতা বেশি দিন ধরে রাখতে পারেনি। সেটা কার জন্য পারেনি? সেটা হচ্ছে তুর্কি নেতা ইমাউদ্দিন জিঙ্গি, তার জন্য সেটা সম্ভব হয়নি। তিনি 1144 খ্রিস্টাব্দে আবার তিনি এডেসা দখল করে নেন। তাহলে দেখো যে এডেসা যে স্বাধীন খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম ক্রুসেডের মাধ্যমে, যখন যে তুর্কি নেতা ইমাউদ্দিন জিঙ্গি তার কূটনৈতিক অভিসন্ধির ফলে যখন এডেসা দখল করে নিচ্ছে, তখন আবার ইউরোপের ক্রুসেড বাহিনী আবার ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কি যে আমরা এত কষ্ট করে দখল করলাম সেটাকে আবার দখল করে নিলে। তখন কি করছে যে জার্মানি রাজা তৃতীয় কনরাড এবং ফরাসি রাজা সপ্তম লুই, পোপ তৃতীয় ইউজিন, এই তিন বৃহৎ শক্তি তারা একত্রিত হয়ে আবার ক্রুসেড ঘোষণা করছে। সেটা কত সালে? 1147 সালে আবার সেটা ঘোষণা করছে, এই যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ ঘোষণা করছে। এবং প্রথম দিকে নেতৃত্ব দিয়েছিলেন যে তৃতীয় কনরাড এবং ফরাসি রাজ সপ্তম লুই। তারা একজোট হয়ে সে এডেসা দখলের জন্য তারা তুরস্ক অভিযান করছে। তাহলে এই এডেসা এই জোট বাহিনী পুনরুদ্ধার করতে সক্ষম হননি। তারা কি হয়েছিল? তারা ব্যর্থ হয়েছিল এবং ব্যর্থ হয়ে তারা যে পোপ তথা খ্রিস্টান স্বাধীন রাজ্য অ্যান্টোইক, সেখানে গিয়ে তারা বিশ্রাম নিয়েছিলেন। তাহলে সেই জায়গাতে গিয়ে যখন তারা বিশ্রাম নিল এবং সেখান থেকে আবার তারা ভাবনা চিন্তা শুরু করলো কি করা যায়। এডেসা তো আমাদের হাতছাড়া হয়ে গেল, এডেসা তো দখল করা সম্ভব নয়।
তাহলে আমাদের এখন কি করা প্রয়োজন? আর এদিকে তুর্কি নেতা সালাদিন, তার যে বিশাল সৈন্যবাহিনী এবং দক্ষ তার কূটনৈতিক অভিসন্ধি, এই সমস্ত কিছু তারাকে ব্যর্থ করে দিচ্ছিল এই জোটকে, যে ফরাসি জার্মানি যে জোট তৃতীয় ইউজিনকে নিয়ে সেটাকে বারবার ব্যর্থ করে দিচ্ছিল। তখন তারা কি করলো, যে দামাস্কাস, সেই দামাস্কাস আক্রমণের পরিকল্পনা তারা করলো। কিন্তু এই দামাস্কাস যে আক্রমণের পরিকল্পনাও এবং তার আক্রমণ করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। তাহলে এত কিছুর পরও, সমস্ত কিছুর ফলে, যে তারা এই সালাদিনের কাছে বারবার ব্যর্থ হয়েছিল। এইভাবে দ্বিতীয় ক্রুসেড 1147 থেকে 1148 পর্যন্তই পরিচালিত হয়েছিল। কিন্তু এই আন্দোলন, এই যুদ্ধ পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল এবং সালাদিনের কাছে তারা ব্যর্থতা বা হার স্বীকার করে নিয়েছিল। তাহলে প্রথম ক্রুসেড, যে ক্রুসেড ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে উৎসাহের একটা প্রমাণ, যে আমরা এই ধর্মযুদ্ধে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পরাজিত করেছি, সেই জায়গাতে তাদের হৃদয় ভেঙে গিয়েছিল দ্বিতীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধে তারা পরাজিত লাভ করেছিল, এটা বলা যেতেই পারে। তৃতীয় ক্রুসেড, যখন দ্বিতীয় ক্রুসেডে ব্যর্থতা বা আবার যে জেরুজালেম দখল করে নিল সেলুনাস তুর্কিরা, মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা, তখন এই ঘটনা ইউরোপে আবার ছড়িয়ে পড়ল। ইউরোপে আবার এক ঐক্যবদ্ধ যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি সম্ভাবনা তৈরি হলো, যা শেষ পরিণতি ছিল 1187 খ্রিস্টাব্দে সংগঠিত তৃতীয় ক্রুসেড বা তৃতীয় ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন কে? পোপ অষ্টম গ্রেগরি। এবং এই যুদ্ধে অনেক রাজা অংশগ্রহণ করেছিলেন। এ কারণে এই যুদ্ধকে বলা হতো রাজাদের যুদ্ধ। রাজাদের যুদ্ধ এটাকে বলা হতো, রাজাদের যুদ্ধ। যদিও এটা ছিল একটা ধর্মীয় যুদ্ধ, যেখানে পোপ অষ্টম গ্রেগরি যোগদান করেছিল। অনেক রাজা এখানে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে দেখো যে রোমান সম্রাট ফেডারিক বারবারোসা। তো এই বারবারোসা কথার অর্থ হচ্ছে লাল গোঁফযুক্ত দাড়ি। অনেক সময় অনেক অবজেক্টিভ কোশ্চেন এটা আসে, যদিও তোমাদের অবজেক্টিভ নেই তবু জেনে রাখা ভালো। বারবারোসা কথার অর্থ হচ্ছে লাল গোঁফযুক্ত দাড়ি। ফ্রান্সের রাজা ছিলেন ফিলিপ আগাস্টাস এবং ইংল্যান্ডের রাজা ছিলেন রিচার্ড, যাকে বলা হতো সিংহ হৃদয়। এই রিচার্ড, তার যে বীরত্বের যে কাহিনী ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিল। তো রিচার্ডের যে অংশগ্রহণ, নিঃসন্দেহে অনেকের মধ্যে আশার আলো জেগেছিল কি যে এই ধর্মীয় যুদ্ধে আমরা জয়লাভ করবই করব, এই ধরনের একটা আশা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মধ্যে জেগেছিল। জায়গাটা স্বাভাবিক যে রিচার্ড, যাকে সিংহ হৃদয় বলা হতো, তার বীরত্বের কাহিনী ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। তো এই তিনজন সম্রাট, তার সঙ্গে হচ্ছে অষ্টম গ্রেগরি যোগদান করেছিল। এই কারণে দেখো এটাকে বলা হচ্ছে রাজাদের যুদ্ধ। বিভিন্ন রাজা এখানে অংশগ্রহণ করেছিল। তো দুর্ভাগ্যবশত যে বারবারোসা নদীর জলে ডুবে মারা গিয়েছিলেন। এটা হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা।
এবং ফিলিপ আগাস্টাস এবং রিচার্ডের সঙ্গে ঝামেলার ফলে আগাস্টাস তিনি তার দেশে ফ্রান্সে ফিরে গেছিলেন। তাহলে বাকি কে থাকলো? শুধুমাত্র থাকলো কে বাকি? রিচার্ড। তাহলে এই রিচার্ড পোপ অষ্টম যে গ্রেগরি তাকে সঙ্গ নিয়েই এই মুসলিম তুর্কিদের বিরুদ্ধে তিনি অভিযান প্রেরণ করেছিলেন এবং তাকে মুখোমুখি হতে হয়েছিল কার? মিশরের সুলতান সালাদিন, যে আমরা দেখলাম যে দ্বিতীয় ক্রুসেডে তিনি একজন সৈনিক হিসাবে ছিলেন এবং পরবর্তীতে তিনি যে মিশরের সুলতান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। এই সালাদিনের সঙ্গে রিচার্ডের সেই যুদ্ধ হয়েছিল এবং রিচার্ড একাই তিনি এই যুদ্ধের মোকাবিলা করেছিলেন। রিচার্ড যে প্যালেস্টাইনের বিভিন্ন অংশ তিনি দখল করতে সক্ষম হয়েছিলেন। তাহলে ভেবে নিচ্ছ যে রিচার্ড কতটা শক্তিশালী ছিল। যদি বারবারোসা এবং ফিলিপ আগাস্টাসকে সঙ্গে পেতেন তাহলে হয়তো তিনি এই যুদ্ধে আরো সফলতা বেশি অর্জন করতে পারতেন, কিন্তু পাননি তাদেরকে, সেটা হচ্ছে দুর্ভাগ্য। তো রিচার্ড তিনি যুদ্ধে প্যালেস্টাইনের বিভিন্ন অংশকে তিনি দখল করেছিলেন। এই যুদ্ধে বিভিন্ন অংশ দখল করার ফলে সালাদিন এই রিচার্ডের সঙ্গে 1192 একটা সন্ধিতে বসতে বাধ্য হয়েছিলেন এবং সেই সন্ধি মারফত ঘোষণা করা হয় যে রিচার্ড বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা ধর্মযোদ্ধারা যতগুলো জায়গা দখল করেছেন সেগুলো তাদের অধিকারই থাকবে এবং সালাদিনের যে আন্ডারে যে জেরুজালেম থাকছে, যেটা হচ্ছে পবিত্র ভূমি হিসাবে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে যেটা পরিচিত, সেই জায়গাতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা তারা সেখানে তাদের যে ধর্ম পালন বা সমস্ত কিছু তারা করতে পারবে। সেক্ষেত্রে যে ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিরা কোনো প্রকার তাদের উপর প্রেসার ক্রিয়েট করবে না বা কোনো প্রকার সমস্যা তাদের সৃষ্টি করবে না, তারা তাদের মতো করে ই করতে পারবে। সেটা হচ্ছে বলতে পারো যে একটা ভালো দিক, যে রিচার্ড তার নেতৃত্বাধীন যে ক্রুসেড বাহিনী ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিদের উপর একটা প্রেসার ক্রিয়েট করতে পেরেছিলেন এবং সেই একটা যে সমঝোতা বা একটা চুক্তির মাধ্যমে 1192 যে চুক্তি, সেখানে এই সমস্ত কিছু হাসিল করতে সক্ষম হয়েছিলেন। সেই দিক থেকে বলতে পারো যে তৃতীয় ক্রুসেড এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সেটা ছিল তার ফলাফলের দিক থেকে উত্তম বা ভালো ছিল। দেখো চতুর্থ ক্রুসেড, তৃতীয় ক্রুসেড ছিল রাজাদের যুদ্ধ। এখানে জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্সের বিভিন্ন রাজা তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মানুষের প্রত্যাশাটাও ছিল তুঙ্গে কি এই যুদ্ধে জয়লাভ করে তাদের সফলতাটা আসবে, এই ধরনের একটা আশা ছিল এবং যে ইউরোপের মানচিত্রে কিছু পরিবর্তন ঘটবে, এই খ্রিস্টান ধর্ম রক্ষা পাবে, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে সমস্ত যে ধর্মীয় স্থানগুলো ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিরা দখল করে নিয়েছে সেগুলো উদ্ধার হবে, এই ধরনের আশা ছিল। কিন্তু যে পরিমাণে সফলতা তারা আশা করেছিল তৃতীয় ক্রুসেডে সেটা সম্ভব হয়নি। মানুষের এই ক্রুসেড বা ধর্মযুদ্ধের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছিল, তাদের উৎসাহ কমে যাচ্ছিল। তখন এই রকম পরিস্থিতিতে মানুষকে আবার একজোট করে ধর্মযুদ্ধ বা ক্রুসেডের ডাক দিয়েছিলেন কে? পোপ তৃতীয় ইনোসেন্ট। পোপ তৃতীয় ইনোসেন্ট তিনি চতুর্থ যে ক্রুসেড সে ক্রুসেডের ডাক দিয়েছিলেন। তো এই চতুর্থ ক্রুসেড সেটাও একেবারে সাফল্য লাভ করতে পারেননি। তার কারণ এই চতুর্থ ক্রুসেড এখানে পুরোপুরি ভাবে যে পূর্ব রোমান সাম্রাজ্যের
ভবিষ্যতের যে সম্রাট হওয়ার দাবিদার যিনি ছিলেন, যে রাজা অ্যালেক্সিয়াস অ্যাঞ্জেলাস, তার অভিসন্ধি এখানে লুকিয়ে ছিল। তো তিনি এই যুদ্ধে যে অংশগ্রহণে তৃতীয় ইনোসেন্টকে আগ্রহ দেখিয়েছিলেন, সেখানে তার নিজস্ব স্বার্থ ছিল। তাহলে যে প্রথমত ধর্মযোদ্ধাদের যে জেরুজালেম যে উদ্ধার, জেরুজালেম উদ্ধার করবে, এটা স্বাভাবিক ছিল যে ধর্মীয় পীঠস্থান। তাহলে এই জায়গাটাকে না দখল করে রাজা অ্যালেক্সিয়াস অ্যাঞ্জেলাস তার কথা মতো যে ধর্মীয় যোদ্ধারা তারা প্যালেস্টাইনের দিকে নজর দেন এবং প্যালেস্টাইন যে দখল সেদিকে নজর দেন। আর এদিকে দেখো যে প্যালেস্টাইন যে দখলের পিছনে ভেনিয়াস যে বণিক, তাদের একটা অবদান ছিল। এই ভেনিয়াস যে বণিক, যারা হচ্ছে যে প্যালেস্টাইনকে যে বাণিজ্যিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে তারা চিহ্নিত করেন এবং ধর্মযোদ্ধাদের উৎসাহিত করেন। কিন্তু জেরুজালেমের পরিবর্তে তারা যে বাণিজ্যিক দিক থেকে যদি কনস্টান্টিনোপলটা যদি উদ্ধার করেন, তাহলে তারা বেশি লাভবান হবে। তাহলে জেরুজালেম কে যে উদ্ধার থেকে তারা বেরিয়ে এসে তারা কনস্টান্টিনোপল যে দখলের বা সেটাকে উদ্ধারের চেষ্টা করতে থাকে। আর এটাই ছিল সব থেকে বড় ভুল। তার কারণ আপামর জনগণ অনেকেই তো চাইছিল কি যে জেরুজালেম যে পবিত্র স্থান, সেই জায়গাটাকে উদ্ধার করা, এবং সেই জায়গা থেকে সরে এসে তারা যখন রাজনৈতিক দিক থেকে তাদের বুদ্ধিকে কাজে লাগাতে থাকলো, তখন যে ধর্মীয় যোদ্ধারা তারা সরে যেতে থাকলো, তারা আর এই যুদ্ধের পাশে এসে দাঁড়ালো না। কি যে এখানে পুরোপুরি ভাবে যে বণিক গোষ্ঠীর একটা চক্রান্ত চলছে এবং ভবিষ্যতের যে সম্রাট যে অ্যালেক্সিয়াস অ্যাঞ্জেলাস, তার যে হারানো যে রাজ্য, সেটা পুনরুদ্ধারের এখানে একটা চেষ্টা চলছে। এখানে তাদের যে ধর্মীয় স্থান যে জেরুজালেম যে উদ্ধার, সেই জেরুজালেম যে উদ্ধারের কোনো প্রচেষ্টা চলছে না। তখন কি হচ্ছে, তখন বিভিন্ন যে ধর্মীয় যোদ্ধারা তারা এই যুদ্ধ থেকে সরে যাচ্ছে। আর তাহলে তারা যখন যুদ্ধ থেকে সরে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন হচ্ছে এই যুদ্ধটা একেবারে ফলাফলটা হয়ে যাচ্ছে নির্জিরো, অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিদের কাছে যে চতুর্থ যে ক্রুসেড যেটা ছিল একেবারে গুরুত্বহীন। চতুর্থ ক্রুসেডের ব্যর্থতার পর পোপ তৃতীয় ইনোসেন্ট তিনি পঞ্চম ক্রুসেডের জাগ দিয়েছিলেন। যে লিটারার যে চতুর্থ সম্মেলন এই চতুর্থ সম্মেলনে তিনি পঞ্চম ক্রুসেড 1217 সেটা দাগ দিয়েছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে তৃতীয় ইনোসেন্ট প্রথম দিকে দ্বিতীয় ফেডারিক তার সাথে একটা সম্পর্ক ভালো ছিল, কিন্তু যে চতুর্থ সম্মেলনের পর তৃতীয় ইনোসেন্টের সাথে দ্বিতীয় ফেডারিকের সম্পর্কের ক্ষেত্রে ফাটল দেখা দেয়। তাহলে বলতে পারো যে রোমান সম্রাট যে দ্বিতীয় ফেডারিক, সে আর ছিল না তৃতীয় ইনোসেন্টের কাছে। তৃতীয় ইনোসেন্ট তার কাছ থেকে কোনো প্রকার সাহায্য পায়নি। তখন তৃতীয় ইনোসেন্ট সমস্ত যে সামন্ত প্রভু, নাইট যোদ্ধা, এই সমস্ত ব্যক্তিদেরকে তাদের এই যুদ্ধে একত্রিত করার চেষ্টা করেন এবং সে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে এক শক্তিশালী যে ক্রুসেড বাহিনী তৈরি করতে সাকসেসফুল হয়েছিলেন।
কিন্তু যে তুর্কি নেতা তাদের যে আতর্কিত যে আক্রমণ, তাদের আক্রমণের ফলে এই ক্রুসেড বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। তাদের আর কোনো কিছু করার ছিল না এবং শেষ পর্যন্ত এই ক্রুসেড বাহিনী তুর্কি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং 8 বছরের জন্য শান্তি চুক্তি, 8 বছরের জন্য একটা শান্তি চুক্তিতে বসেছিলেন। যে পরাজিত যে ক্রুসেড বাহিনী তারা এক শান্তি চুক্তিতে বসেছিলেন এবং এই শান্তি চুক্তির ফলে বুঝতে পারছো যে প্রথম ক্রুসেড থেকে শুরু করে যে পঞ্চম ক্রুসেড, এই পঞ্চম ক্রুসেড ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিদের কাছে একেবারে শোচনীয় পরাজয়। এর ফলে ক্রুসেডের প্রতি ধীরে ধীরে আরো আস্থা হারিয়ে যেতে থাকে। তাদের মনে আরো একবার তাদের আশা ভঙ্গ হয়েছিল এই পঞ্চম ক্রুসেডের মধ্যে দিয়ে, তার কারণ এই পঞ্চম ক্রুসেডটা ছিল পুরোপুরিভাবে ব্যর্থ। এখানে দেখতে পাচ্ছ যে তৃতীয় ইনোসেন্টের পাশে আর সেই রকম ভাবে কোনো শক্তিশালী রাজা পাশে এসে দাঁড়াতে সক্ষম হয়নি। তিনি নাইট বা সামন্ত তাদেরকে সঙ্গে নিয়েই যুদ্ধে নেমেছিলেন, কিন্তু সেই যুদ্ধে সফলতা লাভ করতে সক্ষম হননি। তো তাহলে বলতে পারো যে পঞ্চম ক্রুসেড ছিল আরো একবার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে তাদের যে প্রত্যাশা বিফলের। দেখো এবার হচ্ছে ষষ্ঠ ক্রুসেড। ষষ্ঠ ক্রুসেড চলেছিল 1228 খ্রিস্টাব্দ থেকে 1229 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ষষ্ঠ ক্রুসেডের নেতৃত্ব দিয়েছিলেন তৃতীয় হেনরিয়াস, মানে তিনি এর উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারণ যে পঞ্চম ক্রুসেড, সেই পঞ্চম ক্রুসেডে যে ব্যর্থতা তৃতীয় হনোরিয়াসকে খুবই আঘাত দিয়েছিল এবং তিনি এর প্রতিশোধ চাইছিলেন এবং তার জন্য আবার নতুন ভাবে একটা ক্রুসেড বা ধর্মযুদ্ধ যে তৈরি করতে তিনি চাইছিলেন এবং তার জন্য তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন সম্রাট দ্বিতীয় ফ্রেডারিককে। যে ফ্রেডারিককে আমরা দেখেছিলাম যে পঞ্চম যে ক্রুসেড, সেখানে তিনি কোনো প্রকার সাহায্য করেননি, কিন্তু এই জায়গাতে ফ্রেডারিকের হাতেই তৃতীয় হনোরিয়াস তিনি সমস্ত দায়িত্ব এই ফ্রেডারিকের হাতেই দায়িত্ব দিচ্ছেন। আর এই দায়িত্ব গ্রহণ করেছিলেন দ্বিতীয় ফ্রেডারিক এবং এটা গ্রহণ করার পিছনে তার কিছু অভিসন্ধি ছিল। তার কারণ তিনি চেয়েছিলেন যে জেরুজালেম দখল করে যে জেরুজালেমের যে রানী ইসাবেলা, জেরুজালেম যে স্বাধীন যে রাষ্ট্রের রানী ইসাবেলা, তাকে বিয়ে করতেন। অর্থাৎ এই জেরুজালেমের রাজা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ইসাবেলাকে বিয়ে করে, এটা ছিল তার উদ্দেশ্য। এই কারণে যখন তৃতীয় হনোরিয়াস তাকে বললেন কি যে ষষ্ঠ ক্রুসেডের দায়িত্ব তাকে নিতে হবে, তখন তিনি কোনো প্রকার সময় বিলম্ব না করে তিনি সেটা গ্রহণ করেছিলেন এবং যুদ্ধে নেমেছিলেন এবং যুদ্ধ তিনি মন দিয়ে করেছিলেন। জেরুজালেম সহ বিভিন্ন জায়গা দখল করতে সক্ষম হয়েছিলেন, যদিও পরবর্তীতে আবার এই জেরুজালেম তুর্কি মুসলিমদের হাতে চলে যায়। কিন্তু এই প্রসঙ্গে যে 1229 খ্রিস্টাব্দ নাগাদ তিনি জেরুজালেম সহ বিভিন্ন জায়গা দখল করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এটা বলতে পারো যে ষষ্ঠ ক্রুসেড যে দ্বিতীয় ফ্রেডারিকের নেতৃত্বে দায়িত্বে যে ঘটেছিল সেটা একদিক থেকে সফল হয়েছিল, যদিও তার নিজস্ব অভিসন্ধি এখানে লুকিয়ে ছিল। এরপরে দেখো
সপ্তম ক্রুসেড, এই সপ্তম ক্রুসেড চলেছিল 1248 থেকে 1254 খ্রিস্টাব্দ নাগাদ। এই সময়ে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন চতুর্থ ইনোসেন্ট। চতুর্থ ইনোসেন্ট এই ধর্মযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার কারণ 1244 খ্রিস্টাব্দ নাগাদ আবার জেরুজালেম তুর্কি মুসলিমরা দখল করে নিয়েছিলেন। তাহলে তুর্কি মুসলিমরা আবার দখল করে নিচ্ছে, তখন তিনি ভাবলেন কি যে আবার জেরুজালেমকে উদ্ধার করতে হবে। তখন কার সাহায্য নিলেন? ফরাসি রাজা নবম লুই। এই ফরাসি রাজ যে নবম লুইকে সঙ্গে নিয়ে চতুর্থ ইনোসেন্ট আবার 1248 খ্রিস্টাব্দ নাগাদ সপ্তম ক্রুসেডের ডাক দিচ্ছেন। এই সপ্তম ক্রুসেডটাও ছিল একদিক থেকে বলতে পারো যে অনেকটাই সফলতা লাভ করেছিল। প্রথম দিকে যে এই নবম লুই যে মিশর অভিযান এবং মিশর অভিযান করে যে ডাবাট্রেট নামক যে স্থান যে দখল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যে মিশর বাহিনীর যে আতর্কিত যে আক্রমণ, এই আক্রমণের ফলে শেষ পর্যন্ত যে নবম যে লুইয়ের যে অভিযান সেটা ব্যর্থ হচ্ছে। তার কারণ যে মিশর বাহিনীর কাছে সেই সময় মামেলুক নামক যে তুর্কিরা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। মামেলুক সহ আরো অনেক তুর্কি যারা হচ্ছে এই মিশর বাহিনীর পাশে এসে দাঁড়িয়েছিল। আর যেটা ভেদ করা যে নবম লুই ও চতুর্থ ইনোসেন্ট বাহিনীর সেটা সম্ভব ছিল না। আর এই সম্ভব ছিল না বলেই সপ্তম যে ক্রুসেড সেই ক্রুসেড পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল এবং মিশর বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে তারা বাধ্য হয়েছিল, আর কোনো কিছু করার ছিল না। তাহলে বলতেই পারো যে সপ্তম যে ক্রুসেড যে ফরাসি সম্রাট যে নবম লুই এবং চতুর্থ ইনোসেন্ট দ্বারা যে হয়েছিল এটা পুরোপুরিভাবে এক ব্যর্থ যুদ্ধ ছিল, যে অভিযানটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল। যদিও ডাবাট্রেট নামক স্থানটা দখল করেছিল সেটা ব্যতিক্রম, কিন্তু অল ওভার দিক থেকে বলতে পারি এই যুদ্ধটাও পুরোপুরিভাবে ব্যর্থ ছিল। দেখো এরপর হচ্ছে অষ্টম ক্রুসেড বা শেষ ক্রুসেড। এই ক্রুসেডের পর আর কোনো ধর্মযুদ্ধ হয়নি। তো এই ধর্মযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন চতুর্থ ইনোসেন্ট এবং সেই ফরাসি রাজা নবম লুই। তোমরা জানো যে সপ্তম যে ক্রুসেড সেই সপ্তম ক্রুসেড ছিল খুবই অপমানজনক, যে আরবের যে তুর্কি মুসলিম তাদের হাতে পরাজিত হয়েছিল এবং অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তি তারা বন্দী হয়েছিল, তাদের উপর অনেক অকথ্য অত্যাচার করা হয়েছিল, অনেককে হত্যা করা হয়েছিল, এমনকি শেষ পর্যন্ত 5000 স্বর্ণমুদ্রা মুক্তিপণ দিয়ে তারা উদ্ধার পেয়েছিল। এই ধরনের ঘটনা ঘটেছিল। তো নবম লুই এর প্রতিবাদ স্বরূপ আবার একটা ধর্মযুদ্ধের ডাক দেন, সেটা হচ্ছে 1270 খ্রিস্টাব্দে। তখন পোপ ছিলেন চতুর্থ ইনোসেন্ট, তিনি তাকে সাহায্য করেছিলেন এবং এই যে ধর্মযুদ্ধের তিনি ডাক দিয়েছিলেন সেটা আরব এবং আফ্রিকার বিভিন্ন জায়গাতে তিনি তার যে অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা রক্ষা হয়নি। টিউনিসিয়ায় থাকাকালীন তিনি মারা গিয়েছিলেন, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছিল। আর তার যে হত্যার সাথে সাথেই ক্রুসেডের যে যুদ্ধের সেটার অবসান ঘটছে। প্যালেস্টাইন এবং সিরিয়া এই সমস্ত যে জায়গা থেকে খ্রিস্টানদের যে শাসনের সমস্ত কিছুর অবসান ঘটছে। তাহলে এই হচ্ছে 8টি যে ক্রুসেডের যে যুদ্ধ এবং শেষ পরিণতি। শেষ পর্যন্ত প্যালেস্টাইন এবং সিরিয়া খ্রিস্টানদের হাত থেকে চিরদিনের জন্য
সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এরপরে দেখো যে ক্রুসেডের ফলাফল, অর্থাৎ এই ক্রুসেড যে ধর্মযুদ্ধ 200 বছর ধরে যে চলেছিল, 200 বছর ধরে যে ধর্মযুদ্ধ চলেছিল, এর ফলাফলটা কি হয়েছিল? রাজনৈতিক ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছিল, সামাজিক ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছিল, শিল্প বাণিজ্য শহরের বিকাশ ঘটেছিল, পোপের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, জ্ঞানের বিকাশ ঘটেছিল, ইউরোপের তুলনায় মুসলিম দুনিয়া পিছিয়ে পড়া এবং ধ্বংস মৃত্যু। এই হচ্ছে 7টি ফলাফল, যেটা আমরা একে একে আলোচনা করব। তো প্রথম ফলাফল হিসাবে দেখো যে রাজনৈতিক ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছিল, সেটা আগে আমরা জানবো। রাজনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন ঘটেছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সামন্ততন্ত্রের এখানে পতন ঘটেছিল। তার কারণ সামন্ত প্রভুরা তাদের যে জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে তারা ক্রুসেড বা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেখানে যদি তারা জয়লাভ করে তাহলে তাদের যে লাভের পরিমাণটা বৃদ্ধি পাবে, তারা তাদের যে হারানো যে ভূসম্পত্তি সমস্ত কিছু তারা ফিরে পাবে সে রাজার বা ধর্মীয় বা পোপের মাধ্যমে। কিন্তু সেটা হয়নি। তো সামন্ততন্ত্রের যে পতন সেটা আমরা একেধারে বলতে পারি যে রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে সামন্ততন্ত্র বলে আর কিছু থাকছে না। জাতীয় চেতনার বৃদ্ধি, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের জাতীয় চেতনার বৃদ্ধি, এখানে বলতে পারি যে জাতীয় চেতনা বৃদ্ধি হয়েছিল তার কারণ যে ক্রুসেড বা ধর্মযুদ্ধে এখানে বিভিন্ন দেশ এখানে যোগদান করেছিল, ফ্রান্স, জার্মানি, তাহলে ইংল্যান্ড, এই সমস্ত দেশ তারা যে যোগদান করেছিল এবং তাদের যে যোগদান করার ফলে যে বিভিন্ন দেশের মধ্যে জাতীয় চেতনার কিন্তু লেনদেন হয়েছিল, অদবদল হয়েছিল। তাহলে এক্ষেত্রে নতুন ভাবে এবং সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা যে পতন, এই পতনের ফলে বলতে পারি যে জাতীয় চেতনা, সেই জাতীয় চেতনারও পরিবর্তন এ সময় ঘটিত হয়েছিল। রাজনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনের আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা। এই ক্রুসেড বা ধর্মযুদ্ধের ফলে যে মানুষ যে ধর্মীয় ভাবনার দিক থেকে সরে এসে এখানে এক জাতি, এক নেশন বা এক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার তাদের মধ্যে প্রবণতা দেখা দেয়। অর্থাৎ এখানে দেশকেই আগে এগিয়ে রাখার জন্যই করা হয়। এখানে যে ধর্মীয় যে বিষয়গুলো সেখান থেকে মানুষ দূরে সরে আসার যে চেষ্টা এখানে করে। অর্থাৎ এখানে জাতীয় রাষ্ট্র যে প্রতিষ্ঠা, সে পরিকল্পনাটা এর মাধ্যমে শুরু হয়, এটা আমরা বলতে পারি। এরপরে দেখো যে সামাজিক ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছিল। তাহলে সামাজিক ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছিল, তাহলে আমরা বলতে পারি যে এখানে এই ক্রুসেড বা ধর্মযুদ্ধের মাধ্যমে দাস প্রথার বিলোপ ঘটেছিল, এটা আমরা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি কি যে এখানে যে জমিদার বা ঋণ প্রদানকারী ব্যক্তিরা যারা ছিল তাদের এখানে ধ্বংস হয়েছিল, এই দিকগুলো আমি বলতে পারি। আর সব থেকে বড় হচ্ছে যে সামন্ত প্রথা বা সামন্ততান্ত্রিক যে শ্রেণী, তাদের এই ক্রুসেডের মাধ্যমে পরিবর্তন দেখা দিয়েছিল। এখানে এই যুদ্ধের পর আমরা দেখতে পাই যে পোপের যে ক্ষমতা, সে পোপের ক্ষমতা এখানে ক্ষীণ হয়েছিল। তাহলে সামাজিক ক্ষেত্রে এই ধরনের যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি। দেখো এবার হচ্ছে যে শিল্প বাণিজ্য শহরের বিকাশ। ক্রুসেডের ফলাফল হিসাবে আমরা বলতে পারি যে শিল্প বাণিজ্য শহরের বিকাশ, যে মধ্যযুগের যে ভাবধারা, অর্থাৎ সেখান থেকে মানুষ বেরিয়ে এসে যে ক্রুসেডের সময়ে ছিল প্রধান জীবিকা ছিল কৃষি, তাহলে কৃষি থেকে তারা বেরিয়ে এসে এখানে বিভিন্ন শিল্প বাণিজ্য এবং গ্রামের মানুষরা যে শহরে আসতে থাকে এবং এই শহরে আসার ফলে যে শিল্প বাণিজ্য এগুলোর কিন্তু বিকাশ ঘটতে থাকছে। মানুষ যেহেতু সামন্ত প্রভু, তাদের অবসান ঘটেছে, তাদের দাসত্ব হিসাবে কাজ এতদিন করে এসছে, তাহলে সেখান থেকে তারা বেরিয়ে এসে নিজেরাই মালিক শ্রেণী হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা যখন নিজেদের হাতে যখন কিছু অর্থ যখন জোগাড় করতে পেরেছে, তখন তারা যে
ব্যবসা বাণিজ্য দিকে তারা ঝোঁক দিচ্ছে, যেহেতু ভূমধ্যসাগরীয় যে অঞ্চল যেগুলো ক্রুসেডের মাধ্যমে তারা বুঝতে পেরেছিল সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ভালো দিক। তো এই ভূমধ্যসাগরীয় অঞ্চল যে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ভালো জায়গায় পরিণত হয় এবং জনগণ সাধারণ মানুষও বুঝতে পারে এই ভূমধ্যসাগরীয় অঞ্চল হচ্ছে অর্থনৈতিক লেনদেনের একটা হচ্ছে সব থেকে ভালো জায়গা। তো সেই দিক থেকে এক কথায় বলতে পারো যে কৃষি থেকে বেরিয়ে এসে শিল্প ব্যবসা বাণিজ্যের দিকে এই সময়ে যোগ দিয়েছিল। 4 নম্বর হচ্ছে পোপের মর্যাদা বৃদ্ধি। দেখো যে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন হিসেবে আমরা যেটা একটু আগে বললাম যে পোপের একদিক থেকে যেমন ক্ষমতা কমছে, আবার অন্যদিক থেকে কিন্তু পোপের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। তার কারণ যে ইউরোপের এই যে পোপের যে ধর্মযুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে যে পোপ যে নেতৃত্ব দিচ্ছে, যে পোপের যে ভূমিকাটা এখানে প্রাধান্য পাচ্ছে, তো সেই দিক থেকে পোপের মর্যাদা বারবার কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যুদ্ধের ফলে পোপের মর্যাদা যেটা ছিল, একদিকে যেমন প্রত্যেকটা যুদ্ধ যখন ব্যর্থ হচ্ছে, জনগণ যখন সমর্থন থেকে সরে যাচ্ছে, সেদিক থেকে মনে হচ্ছে যে পোপের যে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু অন্যদিক থেকে যদি ভাবা যায় যে পোপের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। তার কারণ যে প্রত্যেকটা যুদ্ধে কিন্তু পোপ কিন্তু আগ্রহী প্রকাশ করেছিল এবং পোপের সহায়তা প্রয়োজন হয়েছিল। তার কারণ প্রত্যেকটা দেশ চেয়েছিল তাদের যে স্বার্থসিদ্ধির জন্য পোপকে কাজে লাগাতে, এবং সেই দিক থেকে বলতে পারো যে পোপের মর্যাদা ইউরোপে বিভিন্ন দেশের ক্ষেত্রে যে পোপের মর্যাদা সেটা কিন্তু সেটা বৃদ্ধি পেয়েছিল। সে পোপের মর্যাদা কোনো মতে কমেনি বা নিম্নের দিকে যায়নি, পোপের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, সেটা আমরা বলতেই পারি। জ্ঞানের বিকাশ, তাহলে ক্রুসেডের ফলাফল হিসেবে যে জ্ঞানের বিকাশ ঘটেছিল এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তার কারণ ক্রুসেড শুধুমাত্র যে একটা ধর্মীয় যুদ্ধ ছিল সেটা নয়, এখানে বিভিন্ন ইউরোপীয় শক্তি সেখানে জড়িত ছিল। তাহলে এখানে বিভিন্ন শক্তি জড়িত থাকার ফলে এখানে জ্ঞানের লেনদেন হয়েছিল, অর্থাৎ নলেজের এখানে লেনদেন হয়েছিল। এখানে ফ্রান্স, ইংল্যান্ড, রোমান, তাহলে ইটালি, এরা হচ্ছে একে অপরের সঙ্গে একজোট হয়ে যুদ্ধ করেছিল মুসলিম শক্তির বিরুদ্ধে। তাহলে মুসলিম যে শক্তির সেখানে হচ্ছে মুসলিমদের যেমন তুর্কিদের যেমন তাদের যে টেকনোলজি তারা ব্যবহার করেছিল এবং সেগুলো দেখেছিল, এর ফলে কি হয়েছিল যে জ্ঞানের একটা বিকাশ ঘটেছিল, কি যে হ্যাঁ সেগুলো তারা ব্যবহার করছে, তারা কিভাবে করছে, বা ইটালীয় সৈনিকরা কিভাবে ব্যবহার করছে সেটা ইংল্যান্ডের সৈনিকরা দেখছে, বা ইংল্যান্ডের সৈনিকদের ফ্রান্সের সৈনিকরা দেখছে। তাহলে এইভাবে যে একে অপরের যে লেনদেন এবং এই লেনদেনের ফলে যে জ্ঞানের বিকাশ ঘটেছিল, এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি কি যে এই সময় অর্থাৎ ক্রুসেড ধর্মযুদ্ধের ফলে ইউরোপের বিভিন্ন দেশের মানুষদের জ্ঞানের বিকাশ ঘটেছিল, এটা আমরা বলতেই পারি। দেখো 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইউরোপের তুলনায় মুসলিম দুনিয়া পিছিয়ে পড়া। ক্রুসেডের যুদ্ধে বারবার আমরা দেখতে পাই যে মুসলিম যোদ্ধাদের কাছে ইউরোপীয় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা বারবার পরাজিত হচ্ছে। তা সত্ত্বেও বলা যায় যে মুসলিম দুনিয়া ইউরোপীয়দের কাছে তারা পিছিয়ে ছিল। এই যুদ্ধে তারা জয়লাভ হলেও এই খ্রিস্টান যে ধর্মযুদ্ধে ইউরোপীয়রাই তারা এগিয়ে ছিল, এটা প্রমাণিত হয়। তার কারণ তারা যুদ্ধের কৌশলে তারা এগিয়ে থাকলেও জয়লাভ করলেও অন্যান্য দিক থেকে যে মুসলিম দুনিয়ার যে মানুষরা তারা পিছিয়ে ছিল যে বিভিন্ন যে টেকনোলজির দিক থেকে, সেটা এই যে ধর্মীয় যুদ্ধ বা ক্রুসেডের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। সব শেষে হচ্ছে ধ্বংস মৃত্যু। তাহলে ক্রুসেড চলেছিল প্রায় 200 বছর ধরে। তো এই 200 বছর ধরে যে ক্রুসেড চলেছিল 1096 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যুদ্ধে প্রচুর পরিমাণে যে মানুষের মৃত্যু হয়েছিল, ধ্বংস, প্রচুর বাড়িঘর ধ্বংস হয়েছিল, মানুষের মৃত্যু হয়েছিল, এত হত্যা করা হয়েছিল যে তা মানে বলা অকল্পনীয়। তাহলে এই যে মৃত্যু এবং ধ্বংস ক্রুসেড যে ধর্মযুদ্ধের মাধ্যমে, এবং শেষ পর্যন্ত যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা তাদের যে
ধর্মীয় স্থান যে জেরুজালেমকে রক্ষার জন্য যে 8টা যে ক্রুসেডে তারা অংশগ্রহণ করেছিল 1244, এই 1244-এ তাদের যে জেরুজালেম পুরোপুরি ভাবে খ্রিস্টানদের হাতে চলে যায় এবং সেটা একেবারে 1919 পর্যন্ত থেকে যায়। তো এত যে যুদ্ধ, এত হত্যা, মারামারি, কাটাকাটি, তা সত্ত্বেও সেই জেরুজালেমকে মুসলিমদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়নি যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা। এটা পুরোপুরিভাবে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটা মুসলিমদের হাতে থেকে যায়। তো তাহলে এই ছিল আজকের যে আলোচনা, ক্রুসেড কি, ক্রুসেডের কারণ, ক্রুসেডের বিস্তারিত বিবরণ এবং ক্রুসেডের যে ফলাফল। তো তোমাদের যদি এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে এলিট ইউটিউব চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।